কি ভালো? ওটা কি খাচ্ছ? খেয়ে বলো ভালো হয়েছে কিনা। আগে খাও। কেমন হয়েছে? মিষ্টি ঝাল নুন টক সব ঠিক আছে? একটু দেখি দাও দেখি কি কেমন হয়েছে দেখতে। কেমন হয়েছে? খাও তো তাড়াতাড়ি, খেয়ে বলো। ভালো হয়েছে? মিষ্টি ঝাল নুন টক সব ঠিক আছে? ওটা কি খাচ্ছ? দইয়ের শরবত। তেরিক তাকি বলো। দইয়ের শরবত। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকলকে স্বাগত নিয়ে ভালোবাসি। আমি আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমার উপহার দিতে চলে আসলাম। আর এখন হলো পরের দিন, আজ অধিবাস, আজকে ঘট বসবে, আজকে নামের আজকে যে অনুষ্ঠানের প্রথম দিন। আর আজ ঘট বসবে, আজকে অধিবাস। আজ সেটা মানে 4 দিন ধরে টোটাল অনুষ্ঠানটা হবে। আজকে অধিবাস, আজকে প্রথম দিন। এখনও আজকে মানে প্রত্যেক বছর আগে যেমন ঠাকুর আনতে যেতাম, ওটাই আজকে যাব। আর যেহেতু এখন মার্বেলের বিগ্রহ হয়ে গেছে, আর ওই জন্য এখন আর আগের মতো ঠাকুর আনতে যাওয়া হয় না। কিন্তু যেহেতু একজনের মানত ছিল, ওই জন্য সে বছর ঠাকুর দেবে, তবু ওই ঠাকুরটা আনতে যাব। ওই জন্য সবাই একটু রেডি হয়ে নিলাম, অনেকে মিলেই যাব। সবই তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর ভিডিওটা স্কিপ না করে দেবো, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই পরপর দেখতে থাকো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু সবার সঙ্গে মিলেমিশে অনেকদিন পরে একটু আনন্দ করব, ওই জন্য বেশ ভালোই লাগছে, বেশ ভালোই সময় কাটছে। তবুও মাঝে মধ্যে দাদাভাইকে মিস করছি। মিস ইউ, দাদাভাইকে বলে দিলাম। যাই হোক, আর তাহলে চলো যাওয়া যাক। এখন আবার ভাগবত পাঠ হচ্ছে, এটা শেষ হলে মন্দির উদ্বোধনী অনুষ্ঠান হবে। বিশেষ ব্যক্তিরা আসবেন, কাউন্সিলর বাট এরাও আসবেন আর কি। তারপরে ফিতে কাটার পরে মানে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা তারপরে অধিবাসের যে নিয়মকানুন, জল ভরাতে যাবো পুকুরে। ওখান থেকে মানে অনেকে মিলে যায়, আমরা ব্যঞ্জন পার্টি যায়, তারপরে এমনি নাম কীর্তন হয়, সবাই মিলে নাচ গান করতে করতে আনন্দ করতে করতে যায়। তারপরে ওখান থেকে এসে তারপরে আবার পুজো হবে, আরতি হবে, অঞ্জলি হবে। আজকে রাত 2-3 মানে অনেকটাই বেজে যায়। মানে আজকে খাওয়া মনে করে এখনও 2-3 বেজে যাবে। আজকে যেহেতু উপোস আছি, আজকে অধিবাসের আমি উপোস থাকি প্রত্যেক বছরই, বিয়ের পরে বলে না, আগাগোড়ায় আমি বিয়ের আগে থেকেই উপোস থাকি। যাই হোক, সন্ধ্যাবেলার লুকটাও তোমার সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার। দেখ সন্ধ্যাবেলার লুকটা, অধিবাসী কীভাবে কী শাড়ি পরছি অঞ্জলি দেওয়ার জন্য, পুজোর জন্য, তখনও সবাই শেয়ার করবে। এখন জাস্ট কাছেই ঠাকুর আনতে যাবো বলে এখন ওর জন্য কিছু সাজলাম না, জাস্ট একটা শাড়ি পরলাম। তাহলে চলো যাওয়া যাক। এখন
দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর সবাই বাইরেও রেডি হচ্ছে, অনেক আওয়াজ পাচ্ছ। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আজকে এটাই আমাদের সাজ, এই তুলসী মালা আর তিলক, এটা ছাড়া সবই অসম্পূর্ণ আজকের দিনে। এটা নিয়ম আমাদের সবাই আছে, মানে তুমি বিয়ের আগে হোক আর বিয়ের পরে হোক, মানে এটা নিয়ম, মানে এটা করতেই হবে তোমার, মানে অনুষ্ঠান উপলক্ষে, বুঝলে। যাই হোক, কেমন লাগছে আমাকে দেখো, এটা আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। তাহলে চলো। আজকে আমাদের যে সংগঠনের যে অনুষ্ঠানটা ইতিমধ্যেই শুরু হতে চলেছে। আমাদের কমিটির যে প্রত্যেকটা সদস্যদের জানানো হচ্ছে আপনারা যথাশীঘ্রই মন্দিরে চলে আসুন। আমি খুব ভগবানকে এবার প্রদীপ দিয়ে বার করছেন আমাদের 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, সকলের প্রিয় এবং সকলের স্নেহ পৌরপিতা মাননীয় শ্রী মনিরঞ্জন ঘোষ মাস্টারমশাই আমাদের বার করছেন। গীতাই গৌর সীতারাম প্রেমানন্দ, গীতাই গৌর হরিবল, গীতাই গৌর এবার এই এলাকায় যে কথা বিশেষ করে আমার ওয়ার্ডে পার্শ্ববর্তী ওয়ার্ডে যেখানে নাম সংকীর্তনের অনুষ্ঠান হয়, প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানান এবং আমি যাওয়ার চেষ্টা করি।